খুবই কষ্ট পাচ্ছি আমরা। আপনাকে ওই এলাকা ছেড়ে যাবেন না, কিন্তু ওদেরকে তো অ্যারেস্ট করানো গেছে, ভয় পাবেন না। দরকার আপনাদের যেন আমরা কোর্ট ফোর্ট সব যাবো আপনাদের জন্য। ঠিক আছে, আপনি বলেন, ওনাদেরকে বলে দাও, ওনাদের যেন আমরা কোর্ট কাছারি সব করবো। ওনাকে আসতে বলেন একবার, বলে আপনি আসেন। আপনি বলেন কি বলবেন? আপনি একবার আসেন দেখি। হ্যাঁ, দেখবো। আপনার কিছু বলার থাকলে বলেন। আপনার কিছু দরকার বলেন। ঠিক আছে। পুলিশের ওপর ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি নিহত কংগ্রেস কর্মী মানিক রায়ের স্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের। অধীর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বললেন নিহত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়। ময়নাগুড়ি থানা ঘেরাও কংগ্রেসের। ময়নাগুড়ির কংগ্রেস কর্মী মানিক রায় পিটিয়ে খুন হওয়ার পর শনিবার বিকেলে ময়নাগুড়ি হঠাৎ কলোনিতে মানিক রায়ের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে পৌঁছায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এদিন নিহত মানিকরা স্ত্রী এবং সন্তানদের সঙ্গে কথা বলে সমস্ত ঘটনা শোনেন। পাশাপাশি তার বাড়ি এবং যে গাছে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয় সেই জায়গাও ঘুরে দেখেন প্রতিনিধি দলটি। যে জায়গায় থেকে অবৈধভাবে বালি তোলা হয় এবং যে বালি তোলাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিল মানিক, সেই নদীর পার ঘুরে দেখেন তারা। এদিন আশুতোষ চট্টোপাধ্যায়ের ফোন থেকে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেন নিহতর স্ত্রী। অধীর চৌধুরী ফোনে তাকে নির্দেশ দেন যাতে তারা বাড়িতেই থাকে, বাড়ি ছেড়ে যাতে কোথাও না যায়। যতদূর যেতে হয় ততদূর যাব। নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে মিছিল করে ময়নাগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি এখন ভয়ে অনেকটা, আমার ভয় দূর হয়ে গেল। আমি এখন সিবিআই এর তদন্ত চাচ্ছি, এখন আর পুলিশের তদন্ত চাচ্ছি না। আমি এখন সিবিআই এর তদন্ত পাইলে অনেকটা মনের আতঙ্ক দূর হবে। কেন সিবিআই তদন্ত কেন? সিবিআই হয়তো আমার স্বামীর জীবন হত্যা দূর করতে পাবে, আমার স্বামী শান্তি পাবে। আমার স্বামী তো ওরা পুলিশের উপরে ভরসা নেই আপনার? আমি ভরসা একটু কম পাচ্ছি, সিবিআই তদন্ত সেটা বেশি পাচ্ছি। আপনাকে কি এখনো হুমকি দেওয়া হচ্ছে বা শাসানো হচ্ছে? হুমকি তো দেওয়া হচ্ছে না, কিন্তু এখনো আমি কোনো সেভাবে হুমকি পাই নাই, কিন্তু বলা তো আর যায় না, আমি তো বিশ্বাস পাচ্ছি না। বললো আপনি যে ভয় পাচ্ছিলেন বাড়িতে থাকতে, এখন প্রদেশের নেতারা বললো পাশে আছে, বাড়িতে থাকবেন? এখন তবু তো ভয় লাগতেছে, এখন আমি তো মনটা ঠিক থাকতেছে না। এখন দেখি, চেষ্টা করি, যদি মনটা যদি আমার এগুলো কাজটা হওয়ার পরে যদি কিছুটা মনটা শান্তি হয় তাহলে থাকবো। কি চাচ্ছেন এখন? কিন্তু আমি একদম যে ক্লিয়ার বলতেছি যে আমি ওখানে থাকবো, কিন্তু ওইটা আমার মনে সাহস হচ্ছে না। অধীর চৌধুরীর সঙ্গে ফোনে কথা হলো, কি বললো উনি? নেতার সঙ্গে কংগ্রেসের দাদা বললো যে তুমি বলো যে আমি পুলিশের তদন্ত চাচ্ছি না, আমি সিবিআই এর তদন্ত চাচ্ছি। বলছি হাসপাতালে মন খুশি হবে। হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকালবেলা, কি সমস্যা হচ্ছিল? আমার শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। এখন কি কিছুটা ঠিক আছে? এখন কিছুটা ঠিক আছে। আপনি কি মানে অ্যাকচুয়ালি আপনার বক্তব্যটা কি চাচ্ছেন এখন আপনি? আমি চাই আমার স্বামীকে যতগুলো লোক ধরে মারছে তাদেরকে যাবজ্জীবন জেল চাই, আর ওইটা চাই। আমি সিবিআই এখানে আর কি থাকি, যাতে ভালোভাবে থাকি, আমার বাচ্চা দুটো জন্য ভালোভাবে মানুষ হয়, আমিও ভালোভাবে থাকতে পারি। 8 জন তো গ্রেপ্তার, তাও পুলিশের উপর কি আস্থাটা হারাচ্ছেন? এখন 8 জন তো গ্রেপ্তার হলো, কিন্তু এতদিন 3 দিনের সাথে গ্রেপ্তার হলো, একদিনে ওদেরকে গ্রেপ্তার করতে হবে না। বললাম যে আপনি যাদেরকে অভিযোগ করছিলেন সেই তাদের সবার নাম কি ওই এফআইআর এ আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আছে। দেখুন, আপনাদের জানিয়ে রাখি প্রথমেই উপস্থিত আছেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, এখানে ডক্টর শান্তনু দেবনাথ, মৃন্ময় বাবু থেকে শুরু করে নববেন্দু, একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। এখানে অমিতাভ সরকারও আছেন। দেখুন, আপনাদের চোখের সামনেই যা আমরা কথা বলেছি, একটা নৃশংস হত্যা লীলা সংগঠিত করা হয়েছে এখানে। কংগ্রেস করা কি পশ্চিমবঙ্গে অপরাধ মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আপনার রাজ্যে এইভাবে হত্যা লীলা সংগঠিত হচ্ছে। দুটো ছোট ছোট শিশু, তার স্ত্রী, তার সামনে এই ঘটনা ঘটলো। বালি আছে এখানে দেখেছেন, পাথর আছে দেখেছেন, এখানে সমস্ত কুকীর্তি চলতো, সংগঠিত অপরাধ চলতো, মাফিয়া রাজ, তৃণমূল, এই সমস্তটাই একটা সংগঠনের এপিট আর ওপিট।
এবং এই মাফিয়া রাজ, এবং আপনারা জানেন এই পরিবারটাকে রীতিমতন টর্চার করা হতো, এবং তার সন্তান সহ স্ত্রী আপনাদের সামনে বলেছেন। এবং এই ঘটনা আমরা শেষ দেখে ছাড়ব, তার কারণ আমরা এখানে বলতে এসেছি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কংগ্রেসের কর্মী, দীর্ঘদিনের নেতা খুন, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ, গোটা পশ্চিমবঙ্গ আপনাদের মাধ্যমে দেখছে, মিডিয়া সমাবেশী বন্ধুরা আপনারা উপস্থিত আছেন এখানে। এই এলাকার পুলিশ প্রশাসন কি করছিল, এবং 22 তারিখে আমরা জানিয়েছিলাম, মানে এখানকার যিনি মানিকবাবু ওনারা জানিয়েছিলেন যে ওনার প্রাণ সংশয় হতে পারে। কি পদক্ষেপ নিয়েছে এই বিএলআরও থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এখানকার প্রশাসনিক যারা পুলিশ কর্তা বসে আছে চেয়ারে ডিম পাড়ছে, এগুলো লজ্জা করে না? এখনো উনি বেহাল আছেন, চেয়ারে বসে আছেন, ওনার তো রেজিগনেশন দিয়ে চলে যাওয়া দরকার। এবং আমরা খুব পরিষ্কারভাবে বলছি, ভালো করে শুনে নেবেন, আমরা আইনি সাহায্য শুধু নয়, পরিবারটার পাশে থাকবো, দরকার লাগলে সিবিআই তদন্ত হবে, দুধ কা দুধ পানি কা পানি করতে হবে। এখানে এই হত্যালীলা সংগঠিত হবে আর কংগ্রেস চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। আমরা রাহুল গান্ধী অবধি এই খবর পৌঁছবো। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই ফোনের মাধ্যমে কথা বলেছেন আপনাদের সামনে। কি নির্দেশ দিলেন তিনি? এবং নির্দেশ একটাই, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, কোর্ট থেকে শুরু করে রাস্তা, আমরা আন্দোলন করব এবং জাস্টিস, ইনসাফ এটা দিতে হবে। আজকে সেই ছোট দুটো শিশুর দিকে তাকান তো আপনারা, তাকাতে পারবেন? পারবেন না। সেই মায়ের দিকে তাকান, তাকাতে পারবেন না। এবং পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর থেকে শুরু করে যাকে যাকে জানানো দলীয় স্তরে আমরা জানাবো। এবং আপনারা জানেন যে গভর্নর সাহেবের সাথে আমরা কন্ট্যাক্ট করার কথা বলছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নীতি আয়োগের বৈঠকে কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ময়নাগুড়িতে কংগ্রেস করার অপরাধ একজন খুন হলো চোখের সামনে। আপনার দলের মাফিয়া, বালিচোর, ইটচোর, কয়লা চোরেরা খুন করলো এবং সংগঠিতভাবে খুন হলো। পুলিশ কিছু একটা সেকশন জড়িত এর সাথে, তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলুন আগে, এটা আমরা জানতে চাই। পরিবার তো এখনো আতঙ্কে একদম আতঙ্কিত, একদম আতঙ্কিত আমি বলছি। এবং 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 অধীর বাবুর বার্তা খুব পরিষ্কার। জেলা কংগ্রেসের নেতা আমাদের সভাপতি বলেছেন এই বাড়িকে, এই বাড়ির যারা দুটি সন্তান এবং স্ত্রী, মানিকবাবুর স্ত্রীকে কোন রকম ভাবে যদি টাচ করা হয়, আমি কথাটা ইউজ করলাম, টাচ করা, বিরক্ত করা, শাসানি, হুমকি, তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হয়, আমরা আন্দোলন কিন্তু কলকাতার রাজপথ অব্দি চলবে। এটা যাতে এখানকার যারা তৃণমূলের বালি মাফিয়া আছে, এখান থেকে যারা পাথর চুরি করতো, তাদের যাতে জানা উচিত। তার কারণ মানিকবাবুর মৃত্যু হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে। উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ইল্লিগাল, বেআইনি ভাবে পাথর চুরি, বালি চুরি এইসব চলছিল এখানে। সব জানে, ভাগের ভাগ, সব চেয়ারের তলায় প্রত্যেকটা ভাগ পৌঁছচ্ছে। এটা লজ্জা, গণতান্ত্রিক প্রক্রিয়ার পশ্চিমবঙ্গের লজ্জা। আশুবাবু, আরেকটা ব্যাপার আছে, এই পরিবারটাকে যদি সরিয়ে দেওয়া যেত তাহলে কি লাভটা হতো এখানটায়? দেখুন, এই পরিবারকে যদি তারা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে পারতেন, তাহলে এই অন্যায় যেটা চলছে সেটা আরো সুন্দরভাবে সংগঠিতভাবে করা যেত। তার কারণ এখানকার বালি মাফিয়া এবং পাথর মাফিয়াদের উদ্দেশ্য ছিল এই ভিটেটাকে খালি করে দেওয়া। সেই জন্য বারবার টার্গেট হয়েছে এই ভিটেটা। শুনলাম নাকি পুলিশের কিছু চাঁদা তোলা পাবলিক এসে এখানে বানিয়ে দিয়ে গেছে এই টিনের ঘর। কিন্তু আমরা বলতে চাইছি, এই ঘরটা যখন প্রোটেকশন দরকার ছিল, যখন 22 তারিখে পরিবার জানালো আপনাদের, কেন প্রোটেকশন দেননি? কেন পুলিশ পোস্টিং এখানে দেননি? এখন লোক দেখানো সমস্ত কাভার আপ চলছে। এবং আমরা খুব দায়িত্ব নিয়ে একটা অভিযোগ করছি, যে মূল ষড়যন্ত্রকারী সে এখনো আড়ালে ঘুরে বেড়াচ্ছে, তাকে শিল্ড করা হচ্ছে, তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাকে জেলে ঢুকতে হবে। নালে হাইকোর্ট আছে, হাইকোর্টে আমরা টানবো, যেখানে যেখানে যাওয়ার আমরা যাব এবং এর শেষ দেখে ছাড়বো। পরিষ্কার নাম আপনারা ক্রমশ প্রকাশ্য শাসক দলের বড় নেতা পদাধিকারী এবং বড় নেতা পদাধিকারী কিনা জানি না, তরকারি না পদাধিকারী মানুষ বিচার করে দেবে একটা সময়। এখানে বালি চুরি করত এবং পাথর চুরি করত, এটাই এফআইআর এর নাম আছে না নেই সব বুঝতে পারবেন। এইটুকু আমি বলি, মূল যে ষড়যন্ত্রকারী তাকে শিল্ড করার চেষ্টা চলছে, তাকে আড়াল করার চেষ্টা চলছে, তাকে মদত করার চেষ্টা চলছে। এই প্রশাসন অপদার্থ বলে আমরা মনে করছি এবং এই ওসি শুড রিজাইন ইমিডিয়েটলি।
থ্যাংক ইউ